আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা সব? আশা করি অনেক ভালো আছো। তো অনেক দিন থেকে কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম, তো সেরকমভাবে তোমাদের কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, যেহেতু আমার বাবুর পরীক্ষা ছিল তার জন্য। তো বাবুর পরীক্ষা মানে তো আমার পরীক্ষা, তো কি বলবো, ছেলের পরীক্ষা মানে তো মায়ের পরীক্ষা, এটা তো স্বাভাবিক। তার জন্য না, তার জন্য কোনো ভিডিও সেরকমভাবে সবাইকে সাপোর্ট করতে পারছিলাম না একদম। তো আজকে কিন্তু একটা সকালের মিনি ব্লগ শেয়ার করবো। তো সকালে উঠে দেখো আজকে আমি বিছানা রেডি করে নিয়েছি। তো এদিকে আমি ডিম টোস্ট বানাবো তার জন্য। তো আজকে কিন্তু বাবু বলেছিল যে মা আজকে আমাকে ডিম টোস্ট বানিয়ে দেবে, তার জন্য সবার জন্য কিন্তু আমি ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, তো এখানে কিন্তু একটা একটা করে ডিম দিয়ে, তো একটা একটা করে পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। তো ভালোভাবে চাটুতে করে দিয়ে, তো আমি এইভাবে নর্মালভাবে কিন্তু বেশি পেঁয়াজ টিয়াজ হাবি জাবি না দিয়ে, তো এরকমভাবে আমি কিন্তু ডিম টোস্ট আমি বানিয়ে নিলাম তো সবার জন্য। তো তারপর সকালে খাওয়া দাওয়ার পরে এদিকে দেখো আবিরকে তো স্কুল যাওয়ার জন্য কিন্তু আমি রেডি করিয়ে দিচ্ছি। কিন্তু দেখো মুখটা কিন্তু গোমড়া করে আছে, যেহেতু আর একটু ঘুমাতো। কিন্তু এদিকে স্কুলে টাইম তো একদম সকালে, তার জন্য কিন্তু আর ঘুমাতে পাইনি। তো রবিবার কিন্তু অনেক খুশি হয় যে তোর স্কুল মানে থাকে না, তার জন্য ওকে দেরি করে ঘুম থেকে ওঠায়। আর রোজ তো ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হয়, তাও কিন্তু যাওয়ার সময়ও কিন্তু দেখো হাসি মুখেও কিন্তু বাই করে দেয়। আবু তো স্কুল চলে গেল, টাটা করে দিল। তো এদিকে আমি ছাদে এসে দেখছি তো আবিরের আব্বু কিন্তু ছাদগুলো নোংরাগুলো পরিষ্কার করছে। তো আমি এদিকে ভিডিও করতে শুরু করেছি। তো বলছে মিডিয়া বউ চলে এসছে আমার, তো আমার ভিডিও করার জন্য, তার জন্য আমি রেগে গেছি। তো কি কষ্ট হলো দেখবা, কি করলে দেখলে কি করলা বলো আমার লেবু গাছটা, তো এর মধ্যে কেন লেবু গাছ দিয়েছো? তা আমি তো ভাবছি একটাই গাছ। আল্লাহ, এটা আমার কি লেবু? কমলা লেবু না, কি লেবু? কাগজি লেবু, আসল কাগজি লেবু এটা আমার, জানো। আমি কাগজি লেবুর যে একটা চারা বসিয়েছিলাম, তো সেই চারাটা ভুলে ভুলে আবির আব্বু তো মাটি দিয়ে তো ঢেকে দিয়েছিল, তার জন্য মারও খেলো, তার জন্য না। তো এইদিকে কিন্তু মাটি সরাতে সরাতে দেখছি তো টমেটোগুলো কিন্তু এক সাইডে দুটো টমেটো, কিন্তু টমেটোগুলো অনেক বড় আর লাল কত দেখো, সুন্দর। পাও লঙ্কা গাছ, আরো ভালো করে পরিষ্কার করো। আর এদিকে আমার এই লঙ্কার গাছটা দেখো, তো কাশ্মীরি লঙ্কাগুলো এত বড় বড়, তো ছবিও কিন্তু পোস্ট করি। তা আবিরাবো দেখো ড্রাগনের কাটার ভিতরে ঢুকে গেছে, তো ঢোকা কমপ্লিট। তো আমি এদিকে কিন্তু এই বালতি টবটাতে আমি ভাবছি অন্য কিছু গাছ লাগাবো। তো এই বড় পাড়ে একটা লঙ্কার গাছ ছিল, তো এটাতে কিন্তু অতটা লঙ্কা ধরে না, তার জন্য ভাবছিলাম এটাকে তুলে অন্য কিছু লাগাবো। আর এদিকে কিন্তু ওর ছাদ মানে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। তো এদিকে হাত টাত ধুয়ে নিচ্ছি, তো সেটাও ভিডিও করছি। তা বলছে এটার আর ভিডিও করো না, তাও কিন্তু আমি করছি, ওর কথা শুনছি না। তো এইদিকে দেখো আমগুলো দেখছে, বলছে যে একটু খায়, তো খেতে গেছে। তো বাপরে টক নিয়ে বলছে খাবো না, এত টক। তো এরপরে দেখো একটা আম কিন্তু ও ছিঁড়ে দিল, তো আমটা নিয়ে এসে কিন্তু আমাকে বলছে যে তুমি খাও। তা আমি কিন্তু এখন খাবো না, পরে অন্য অন্য সময় তখন লঙ্কা মেখে কিন্তু খাবো। তো আমাদের গাছের আম কিন্তু অনেক টক। তো এই ছাদের উপরে যে নাম দেওয়া আছে গাছটা, তো গাছটা কিন্তু অনেক পুরাতন, কিন্তু আম ধরে দেখতে ভালো লাগে, কিন্তু পাকলে কিন্তু পেঁপের মতো স্বাদ। আর এখন কিন্তু কাঁচাতে অনেক টক, কিন্তু গাছটা অনেক সুন্দর লাগে দেখতে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। এই ছিল আজকে মিনি ব্লগ, দেখা হচ্ছে পরের ব্লগে।